বাজারের ব্যাগের ওজন কি দিন দিন কমছে আর দাম কি পাল্লা দিয়ে বাড়ছে? মাসের 10 তারিখ হতে না হতেই কি মানি ব্যাগের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হয়? আপনি হয়তো দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটছেন, কিন্তু মাস শেষে হিসাব মেলাতে গিয়ে দেখছেন সেই তিমিরেই পড়ে আছেন। আপনি কি জানেন একজন সাধারণ মানুষ কোনো প্রকার জাদুকরি লটারি না জিতেই মাত্র 1 বছরে তার আয় দ্বিগুণ করতে পারে? হয়তো আপনার মনে হচ্ছে আমি কোনো রূপকথার গল্প বলছি, কিন্তু না, আজ আমি আপনাদের এমন এক বাস্তব সত্যের মুখোমুখি করব যা আমাদের প্রথাগত সমাজ আমাদের কোনোদিন শেখায় না। আজ আমি আপনাদের সোহেল আর রাফাত, দুই বন্ধুর গল্প বলবো, যা আপনার জীবন বদলে দেওয়ার একটি বাস্তবসম্মত রোড ম্যাপ হতে পারে। সোহেল অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। প্রতিদিন ভোরে যখন সূর্যের আলো ঠিকমতো ফোটেও না, তখনই তার দিন শুরু হয়। তাড়াহুড়ো করে রেডি হয়ে লোকাল বাসের ভিড়ে যুদ্ধ করে সে অফিসে যায়। 10টা-6টা ডিউটি শেষে ক্লান্ত শরীরে যখন সে বাড়ি ফেরে, তখন তার আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না। তার একটাই মূলমন্ত্র, কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। সোহেলের ধারণা, সে যত বেশি ঘাম ঝরাবে তত বেশি টাকা আয় করবে। কিন্তু দীর্ঘ 5 বছর জান প্রাণ দিয়ে কাজ করার পরও তার বেতন বেড়েছে সামান্যই, অথচ মুদ্রাস্ফীতির কারণে চাল ডাল থেকে শুরু করে সব কিছুর দাম বেড়েছে বহুগুণ। সোহেল এখন আর প্রাণ খুলে হাসতে পারে না। তার কপালে সবসময় চিন্তার ভাঁজ। সে একা একা ভাবে, হয়তো এটাই তার কপাল, এর চেয়ে বেশি কিছু করার নেই। সোহেলের ঠিক বিপরীত হলো তার বন্ধু রাফাত। রাফাতও একসময় সোহেলের মতোই সাধারণ কর্মী ছিল, কিন্তু আজ তার জীবন একদম আলাদা। সে বেশ সচ্ছল এবং পরিবার নিয়ে আয়েশে থাকে। মজার ব্যাপার হলো, রাফাত দিনে মাত্র 4-5 ঘন্টা কাজ করে, কিন্তু তার আয় সোহেলের চেয়ে অন্তত 5 গুণ বেশি। একদিন দুই বন্ধুর দেখা হলে সোহেল বুক ফেটে আসা দুঃখ নিয়ে বলল, দোস্ত, তুই কি কোনো আলাদিনের চেরাগ পেয়েছিস? আমি রাত দিন গাধার মতো খেটেও মাসের শেষে পকেটে টাকা পাই না। রাফাত মৃদু হেসে বলল, সোহেল, তুই তো শুধু পরিশ্রম করছিস, কিন্তু তোর পরিশ্রমটা কোন দিকে হচ্ছে সেটা কি ভেবেছিস? তুই বালতি দিয়ে নদী থেকে পানি টানছিস, আর আমি পানির পাইপলাইন তৈরি করছি। তুই গায়ের জোরে খাটছিস, আর আমি খাটছি বুদ্ধি আর কৌশলে। রাফাত তখন সোহেলকে সেই রহস্যগুলো বোঝানো শুরু করলো, যা আসলে আয় দ্বিগুণ করার চাবিকাঠি। সে বলল, সোহেল, তুই তোর সময় আর শ্রম বিক্রি করছিস একটি নির্দিষ্ট বেতনের বিনিময়ে। এটা হলো স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। আয় দ্বিগুণ করতে হলে তোকে 3টি কাজ করতে হবে। প্রথমত, নিজের দক্ষতা বা ভ্যালু বাড়ানো। পৃথিবী তোকে সময়ের জন্য টাকা দেয় না, দেয় তোর দক্ষতার মূল্যের ওপর। তুই 5 বছর আগে যা জানতিস আজও তাই করছিস, তাই তোর ইনকাম বাড়ছে না। দ্বিতীয়ত, তোকে আয়ের উৎস বহুমুখীকরণ করতে হবে। শুধু একটা চাকরির ওপর নির্ভর করা মানে বড় ঝুঁকির মুখে থাকা। মূল কাজের পাশাপাশি ছোট কোনো আয়ের পথ তোকে তৈরি করতে হবে। সেটা হতে পারে ফ্রিল্যান্সিং বা কোনো ছোট অনলাইন বিজনেস। তৃতীয়ত, সময়ের সঠিক ব্যবহার। আমরা প্রতিদিন যে কয়েক ঘন্টা সময় ফেসবুকে অনর্থক নষ্ট করি, সেই সময়টুকু যদি নতুন কিছু শিখতে ব্যয় করতি, তবে আজ তোর পকেট খালি থাকতো না। বন্ধুরা, সোহেল আর রাফাতের গল্প থেকে আমরা শিখলাম যে পরিশ্রম কেবল বাধাও করে, কিন্তু মানুষ যদি বুদ্ধি আর দক্ষতা দিয়ে পরিশ্রম করে, তবেই সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ নিয়ে এসেছি, যার নাম 365 দিনের জীবন বদলানোর চ্যালেঞ্জ। নিজেকে প্রশ্ন করুন, আপনার আয়ের উৎস কি কেবল একটি? আগামী 1 বছর আপনি প্রথাগত চিন্তার বাইরে গিয়ে নতুন নতুন আয়ের উৎস খুঁজে বের করুন। প্রতিদিন অন্তত 2 ঘন্টা সময় কেবল নিজের দক্ষতা বা স্কিল বৃদ্ধিতে ব্যয় করুন। বিশ্বাস করুন, যখন 1টা বছর পেরিয়ে যাবে, তখন আপনার বর্তমান আয় আপনার কাছে নগণ্য মনে হবে। আপনার পরিবারের জন্য একটি সুন্দর ও দুশ্চিন্তামুক্ত ভবিষ্যৎ উপহার দেওয়া আপনার দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিয়মিত এমন জীবন বদলানোর গল্প পেতে আমাদের সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, নিজেকে প্রতিদিন উন্নত করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।